হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আজকে আপনাদের জন্য সারা জাগানো একটি চাইনিজ মুভি নিয়ে আসলাম। মুভির শুরুতে আমরা একটি চলমান ট্রেনকে দেখতে পারবো, আর সেই ট্রেনে তুষি নামক এক যুবককে দেখতে পারবো যে ট্রেনে করে তার কলেজে যাচ্ছিল। সেই ট্রেনে আবার ঠান্ডা সুন্দরী এক মেয়েকে আমরা দেখতে পারবো, যাকে প্রথম দেখাতেই তুষির ভালো লেগে যায়। আর তুষি মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটির সাথে আমার হয়তো আর দেখা হবে না। এইভাবে তুষির মন খারাপ হতে থাকে। তার কিছুক্ষণ পর দেখবেন তুষি একটি স্টেশনে নামছে, আর ঘটনাক্রমে সেই মেয়েটিও সেই স্টেশনে নামে। তারপর তুষি সেই মেয়েটির কাছে গিয়ে তার ভালোবাসার কথা বলে। সেই দিনটি ছিল ডে 1। মেয়েটিকে যে তুষি ভালোবেসে ফেলেছে তাকে সে জানায়, এবং মেয়েটির কাছে তার সেই মেল অ্যাড্রেস চাই। কিন্তু মেয়েটি বলে সে মোবাইল ব্যবহার করে না, তাই তার মেল অ্যাড্রেস নেই। তুষি এটা ভাবতেই অবাক হয়ে যায়, আর মেয়েটিকে বলে, তুমি হয়তো আমাকে পছন্দ করছো না, তাই এরকম বলছো। মেয়েটি তখন বলে, আসলে ব্যাপারটি তা নয়। তারপর তারা দুজনেই স্টেশনে বসে অনেক কথা বলে, তাদের পরিচয় আদান প্রদান হয়। তুষি বলে, আমি আঁকাআঁকি করি, আর আমরা জানতে পারি মেয়েটির নাম হলো এমি, কসমোটোলজি নিয়ে লেখাপড়া করছে। আর তাদের মধ্যে প্রেম, ভালো লাগা, ভালোবাসা নিয়ে অনেক কথাবার্তা হয়। তারপর তারা সেখানে একটু দূরে একটু পার্ক আছে, সেখানে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো সেই সময় এমির ফিরে যাওয়ার ট্রেন আসায় এমি সেখানেতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তুষি বলে তাদের আবার কোথায় কখন দেখা হবে। সেই সময় তুষি খেয়াল করে এমি ট্রেনে ওঠার আগে কাঁদছিল। তখন তুষি বলে সে কেন কাঁদছিল। এমি বিষয়টি এড়িয়ে যায় আর ট্রেনে উঠে পড়ে। তারপর তুষি কলেজে এসে তার ঘনিষ্ঠ বন্ধু ওয়েমাকে এমির বিষয়টি বলে আর কিছু টিপস চায়। ওয়েমা অবশ্য এসব বিষয়ে বেশ পারদর্শী। সে বলে, মেয়েটির সাথে তোমার আবার দেখা হবে। পরের দিনে দেখবেন তুষি আবার ট্রেনে করে কলেজে আসছে, আর মনে মনে এমিকে খুঁজছে এদিক ওদিক, কিন্তু ট্রেনে এমির সে দেখা পায় না। তাই কলেজের শেষে সে পার্কে বসে ড্রয়িং প্র্যাকটিস করছিল। তারপর সে খেয়াল করে এমিও সেখানে এসেছে, আর তার জিরাফি ড্রয়িং দেখে বলে, এটা খুব ভালো হয়েছে, এটা তোমার কলেজের ডিসপ্লে বোর্ডে লাগানো হবে। তো সে সব কথাবার্তা শুনে অবাক হয়ে যায়, আর এমিকে বলে, তুমি কিভাবে এখানে এলে। আমি তো এমি তা এড়িয়ে যায় আর পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে। তারপর তারা তাকাই গাইকে লেখে ঘুরতে যায়, যেখানে তুষি তার জীবনে ঘটে যাওয়া 15 বছর আগের ঘটনা বলে। সে যে এখানে ডুবতে গিয়ে কোনো রকমে বেঁচে গিয়েছিল। তারপর এমিও তার জীবনের 5 বছর বয়সে ঘটে যাওয়ার ঘটনার কথা বলে, আর একজন লোক এসে তাকে বাঁচায়, সে কথা সেই এমিকে জানায়। তারা দুজনে তাদের ঘটনার কথা শুনে অবাক হয়ে যায়, আর তাদের এইসব ঘটনার সাথে তারা নিজেদের মিল খুঁজে পায়। তারপর তুষি এমির কাছে তার নাম্বার চায়। তখন এমি প্রথমে একটি ডায়েরি বাইর করে, কিন্তু তা আবার কৌশলে এড়িয়ে গিয়ে অন্য একটি ডায়েরি থেকে কাগজ নিয়ে তার নাম্বার দিয়ে দেয়। তুষি তার ফ্রেন্ড ওয়েমাকে নাম্বার পাওয়ার বিষয়টি জানায় ও এমিকে ফোন করে ইনভাইট করতে বলে। সাহস না পাওয়ায় ওয়েমা তুষির কাজটি সহজ করে দেয়। এতে তুষি এমির সাথে ডেটিং ফিক্স করে ফেলে। ওয়েমা তুষিকে আরও কিছু টিপস দেয় প্রেম প্রীতির বিষয়ে। পরদিন তুষি ডেটিংয়ের জন্য যখন যাচ্ছিল, সে সময় তার এক ফ্রেন্ড বলে তার ড্রয়িংটা কলেজের ডিসপ্লে বোর্ডে স্থান পেয়েছে। তা শোনার পর তুষি তা দেখতে যায়, দেখে যে আসলেই তার ছবি কলেজের ডিসপ্লে বোর্ডে স্থান পেয়েছে। তারপর তা ভেবে তুষি অবাক হয়ে যায়, তার কারণ গতদিন এমি কথা বলেছিল যে তার ছবি কলেজের ডিসপ্লে বোর্ডে স্থান পাবে, এবং সে অবাক হয় এটা কীভাবে সম্ভব। তারপর তাদের সেই ডেটিং স্পটে দেখা হয়। তারপর স্ক্রিনে লেখা থাকে ডে 3। সেই দিনটা তারা অনেক এনজয় করে। তারপর দেখবেন তারা একটি স্পেশাল জায়গায় আসে, আর সেখানে তারা অনেক রোমান্টিক হয়ে যায়। সেখানে তুষি এমিকে প্রপোজ করে দেয়। এখন এমি বলে, আমার কিছু সমস্যা রয়েছে, আমাকে সহ্য করা অত সহজ ব্যাপার নয়। আমি বাচ্চাদের মতো আচরণ করি, খাবার দাবার যেমন হবে আমার আচরণও তেমন হবে। আমি অল্প দিয়ে কেঁদে দেই। তারপর তুষি বলে, আমার এতে কোনো সমস্যা নেই, আমি সব কিছু সামলে নিতে পারবো। পরের দিন দেখবেন তুষি বাসা বদল করছে, আর তার বন্ধু ওয়েমা তাকে সাহায্য করছে। সেই সময় এমি সেখানে এসে তাদেরকে সাহায্য করে। এমিকে দেখে ওয়েমা তুষিকে বলে, কিভাবে তুমি এত সুন্দরী মেয়ে পটালে। ঘর গোছা হয়ে গেলে এমি ওয়েমাকে বলে, এভাবে সবসময় তুমি তুষির পাশে থাকবে।
তাদের মধ্যে এতে অনেক হাসাহাসি হয়। ওই ম্যাচ চলে যাবার পর তুষি ও এমি ঘর গোছাচ্ছিল। সে সময় এমি একটি তালা দেওয়া বইয়ের বাক্স দেখতে পায়। তখন এই বক্সটা তাকে সেই মহিলাটি দিয়েছিল যে তার জীবন বাঁচিয়েছিল। পরে সেই মহিলার সাথে তুষি আবার দেখা হয়। সেই মহিলা বলে, বক্সটি এখন খুলবে না, যখন তোমার সময় হবে তখন খুলবে। তুষি অপেক্ষা করছি কখন এই বাক্সটি খুলবো। তারপর দেখবেন তুষি ও এমি একে অপরের নাম ধরে ডাকা শুরু করছে, মানে তারা এখন অনেকটা ফ্রি হয়ে গেছে। তুষি এমির নাম ধরে ডাকায় এমি ইমোশনাল হয়ে পড়ে। পরের দিনে দেখবেন তুষি এমিকে স্টেশনে পৌঁছে দিতে এসেছে। সে সময় বাইরে অনেক ঠান্ডা হওয়ায় তারা একে অপরের হাত ধরে হাঁটা শুরু করে। এতে এমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। এর পিছনে একটি কারণ আছে যা আপনারা পরে বুঝতে পারবেন। তারপর এমি ট্রেনে উঠে পড়ে আর তুষির কাছ হতে বিদায় নেয়। এভাবে তাদের দিনগুলো সুন্দর কাটছিল। পরের দিনে দেখবেন এমি তুষির বাসায় গিয়ে রান্না করছে, তবে এখানে একটা চমক অপেক্ষা করছে তুষির জন্য। তা হলো এমি তুষির খাবারে চকলেট ফ্লেভার ব্যবহার করে, যেটা তুষির মা তুষির জন্য স্পেশালভাবে ব্যবহার করত। এতে তুষি অবাক হয়ে যায়, কারণ এটা তো শুধু তার মাই জানে। তবে কিভাবে এমি এটা জানতে পারলো? তারপর তুষি এমিকে বলে যে, আমার মনে হয় তুমি ভবিষ্যৎ সম্পর্কে জানো, তুমি যা বলো তাই হয়ে যায়। তবে এমি বলে, আসলে তুমি যা ভাবছো তা আমি নই। ভবিষ্যৎ বলতে পারলে তো অনেক ভালো হতো। আমি ক্যাসিনো খেলে অনেক টাকা ইনকাম করতে পারতাম। এমি বিষয়টা অনেক হালকাভাবে নিয়ে কথাটা উড়িয়ে দেয়। তারপর আসবে পরের সিন। এই ব্যাপার নিয়ে তুষি আর তার ফ্রেন্ড ওইমার মধ্যে কথা হয়। ওইমা তুষির অনেক প্রশংসা করে আর বলে, তুমি তো দেখছি ভালোই মেয়ে পড়াতে পারো। তারপরে স্ক্রিনে লেখা আসবে ডে 15। দেখবেন এমি তুষির চুল স্টাইল করে কেটে দিচ্ছে। তা দেখে তুষি অবাক হয়ে যায়। এমি যেহেতু কসমেটোলজি নিয়ে পড়ে, তাই সে এই বিষয়টা ভালোভাবে জানে। তারপর তারা সেদিনে তুষির বাসায় সিনেমা দেখতে শুরু করে আর নিজেরা দুজনের কাছাকাছি এসে কোর্স কমপ্লিট করে ফেলে। কোর্স কমপ্লিট করার পর এমি আবার ইমোশনাল হয়ে পড়ে ও কাঁদতে থাকে। তারপর তুষি তাকে স্টেশনে পৌঁছে দেয়। তারপর দেখবেন তুষি বাসায় আসে আর এসে দেখতে পায় এমির সেই আখি রঙের ডায়েরিটা, যেটা একদিন এমি কৌশলে লুকিয়ে রেখেছিল, সেটা এখানে ফেলে গেছে। তুষি তা দেখে চিনতে পারে। তারপর কৌতূহলবশত তুষি ডায়েরিটা খুলে ফেলে আর সেখানে লেখাগুলো দেখে সে অবাক হয়ে যায়। তার প্রথম পাতায় লেখা ছিল, আজ আমার প্রথম দিন, তুষির শেষ দিন। আমি তার ছবি আঁকার মডেল হওয়ার জন্য এসেছিলাম। তুষি ক্যালেন্ডারে দেখে আসলে তো ঘটনা ঠিক। পরের পৃষ্ঠায় লেখা, আমার দ্বিতীয় দিন, তুষির 29 দিন। তুষির মায়ের সাথে দেখা হয়। বন্ধুরা, খাবার চকলেটের ফ্লেভারের বিষয়টার সাথে এই ঘটনার একটি মিল আছে। পরের পাতায় লেখা 14 মার্চ, তুষির 28 দিন আর আমার তৃতীয় দিন। এভাবে ডায়েরিতে প্রত্যেকটা দিন উল্টো করে লেখা ছিল। এমির দিন সামনের দিকে এগোয় আর তুষির দিন উল্টো দিকে পিছায়। বন্ধুরা, বিষয়টি জটিল মনে হচ্ছে, তাই না? আপনাদের মতো তুষিও এই ডায়েরির আগামাথা কিছুই বুঝতে পারে না। ঠিক সেই সময় তুষির কাছে একটি ফোন আসে আর ফোনের অপর প্রান্তে থাকে এমি। আর তুষিকে বলে, তুমি কি ডায়েরিটা পড়েছো? কিছু কি বুঝতে পেরেছো? তুষি বলে, না, বুঝতে পারিনি। তো বন্ধুরা, এমি আপনাদের তুষিকে এই ব্যাপারটি এবার বুঝাবে, তাই তুষিকে তার কলেজে আসতে বলে আর তার সাথে সেই তালাবদ্ধ বাক্সটি নিয়ে আসতে বলে। পরের সিনে তুষি ও এমির দেখা হয়। তখন এমি তার রহস্যের কথা বলে। সে বলে, আমাদের পৃথিবীর মতো আরেকটি প্যারালাল পৃথিবী আছে, আমি সেখান হতে এসেছি। আমাদের পৃথিবীতে যেটা উল্টো, তোমাদের পৃথিবীতে সেটা সোজা। মানে আমাদের যেটা অতীত, তোমাদের সেটা ভবিষ্যৎ। তোমাদের যেটা এখন ঘটতে চলেছে, সেটা আমাদের আগেই ঘটে গিয়েছে। অবাক করার বিষয়, তাই না? এখন এমি তুষির কলেজের ডিসপ্লে বোর্ডের পেন্টিংটার স্থান পাওয়ার বিষয়টা বলে। এমির সেটা অতীতের ঘটনা হয়, সে আগে থেকেই তা জানতো। আর তুষির সেটা ভবিষ্যৎ ঘটনা হয়, সে এখনো সেটা জানে না। এমি তুষির কাছে থাকা সেই তালাবদ্ধ বাক্সটির চাবি তুষিকে দেখায়। তখন তুষির মনে পড়ে, এমির মতো দেখতে একটি মহিলা অনেক আগেই তাকে বাঁচিয়েছিল ও তার 5 বছর পর তুষিকে এই বাক্সটি দিয়েছিল। তারপর এমি চাবিটা দিয়ে সেই বাক্সটি খুলে ফেলে আর সেখানে একটি ছবি তুষিকে দেখায় এবং তুষি দেখতে পায় সেই ছবিতে তুষির বাবা মাও ও এমি ছিল। তা দেখে তুষি আরও অবাক হয়ে যায়, কারণ তুষি তো এখনও এমিকে তার বাবা মার সাথে পরিচয় করে দেয়নি। তাহলে এই ছবিটা আসলো কোত্থেকে? আসলে অবাক করার মতো বিষয় ছিল। বন্ধুরা, কি বলেন? এখন এমি বলে,
তুমি এই ছবিটা ভবিষ্যতে তুলবে, যা আমার অতীত হওয়ায় আমি তুলে ফেলেছি। আরও পরে তোমার বয়স যখন 5 বছর তখন আমার বয়স ছিল 35। এভাবে এখন আমার বয়স কমতে শুরু করছে আর তোমার বয়স স্বাভাবিকভাবে বাড়ছে। তার 5 বছর পর যখন তোমার বয়স ছিল 10, আমার বয়স ছিল 30। সে সময় আমি তোমাকে এই বাক্সটি দিয়েছিলাম। তার 10 বছর পর মানে এখন আমরা দুজনেই 20 বছর বয়সে অবস্থান করছি। আর আমরা 5 বছর পর মাত্র 30 দিনের জন্যই পৃথিবীতে আসতে পারি ও দেখা করতে পারি। আর এমি যেহেতু অতীত মনে রাখতে পারে না, তাই ডায়েরিতে সব কিছু লিখে রাখে। তখন তুষি বুঝতে পারে এমি তার ডায়েরিতে লিখে রাখা ঘটনাগুলো অনুযায়ী বর্তমানে আমাদের পৃথিবীর মানুষের সাথে চলার চেষ্টা করে। এসব উল্টাপাল্টা প্যাচে পড়ে তুষির অবস্থা খারাপ হয়ে যায়। সে অভিমান করে সেখানে চলে যায়। তারপর দেখবেন তুষি অনেক কিছু ভাবে আর গত দিনের ব্যবহারের জন্য এমিকে ফোন করে সরি বলে এবং ফোনে তারা দুজনাকে আই লাভ ইউ বলে। পরে লেখা আসবে ডে 21। তখন ছোট এমিকে তুষি কীভাবে বাঁচাবে সেই ঘটনা তারা দুজন বলবে। তখন এমির বয়স হবে 5 এবং তুষির বয়স হবে 35। তখন তারা তাদের এই 20 বছর বয়সটার কথা বলবে, এটাই তাদের দুজনের জন্য আদর্শ বয়স। তারপর তারা কেউ কাউকে চিনতে পারবে না। এরপর লেখা আসবে ডে 22, মানে আর মাত্র 8 দিন বাকি আছে, মানে আর 8 দিনের জন্য এমি পৃথিবীতে আছে। তারপর সে তার পৃথিবীতে চলে যাবে। ঠিক 5 বছর পর 30 দিনের জন্য আসবে। তখন অবশ্যই এমির বয়স হবে 15, তুষির বয়স হবে 25। এত সব ভেবে তুষির মনে করে বাকি 8 দিনের জন্য তুষির লেখা ডায়েরি মতো তার সাথে সে সময় কাটাবে। সেভাবে তারা সময় উপভোগ করতে থাকে। তারপর লেখা আসবে ডে 29, মানে এমির দ্বিতীয় দিন আর তুষির বাবা মা এমির দ্বিতীয় দিন। আজ তুষির বাবা মায়ের সাথে এমির দেখা হওয়ার কথা লেখা আছে। যথারীতি এমি তুষির বাসায় যায়, তুষির বাবা মায়ের সাথে দেখা করে। সেখানে সেই চকলেট ফ্লেভারের রেসিপিটা পছন্দ হয়, সেটা তুষিরও অনেক পছন্দ ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে তারা একটি গ্রুপ ছবি তোলে, যেটা তাদের সেই তালাবদ্ধ বাক্সেই আমরা দেখতে পাই। এসব কিছু ভেবে তারা আর নিজের মনের মানুষকে হারানোর কথা ভেবে তুষি ইমোশনাল হয়ে পড়ে। তাদের সিন শেষের দিকে আসবে, মানে তুষির 30 দিন আর এমির প্রথম দিন। তখন সেখানে তুষি এমির সাথে ঘটে যাওয়া গত 29 দিনের ঘটনাগুলো বলবে। তখন এমি তার ডায়েরিতে তা লিখে রাখবে। ঘটনা বলতে বলতে তুষি ইমোশনাল হয়ে পড়ে এবং কান্না করতে থাকে। তারপর রাতের বেলা তুষি এমিকে বিদায় জানানোর জন্য স্টেশনে চলে আসে। সেখানে তারা তাদের দুজনের একত্রে কাটানোর সময়গুলো নিয়ে আলোচনা করে। আর এমি বলে, আজকে হতে আমি তোমাকে ভুলে যাব তুষি। এরপর ট্রেন চলে আসে আর এমি তার গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। পরের সিনে এভাবে তুষির 5 বছর কেটে যায়। এখন তুষির বয়স 25 বছর। 15 বছর বয়সী এমি আবার তুষির সাথে দেখা করতে আসে। তখন তুষি কি এমির 5 বছর আগের ড্রিঙ্কটা দেখায় আর 5 বছর আগের কাটানো দিনগুলোর কথা বলে। তখন এমি তা মনে করতে থাকে। তারপর সিনেমার কাহিনীর জটগুলো করতে থাকে। প্রথম দিন 38 দিনের জট, মানে এমি যেটা অতীত সেটা আবার তুষির ভবিষ্যৎ। তারপর শেষ সিনে তুষির 35 বছর বয়স আর এমির 5 বছর বয়সের ঘটনা দেখানো হয় এবং সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো? যদিও কাহিনীগুলো অনেক জটিল, তার রিভিউটা যদি আপনারা 2-1 বার দেখেন তাহলে কাহিনীটা বুঝতে পারবেন। এখানে সিনেমার মেইন টপিক হলো এমির যেগুলো অতীত, তুষির সেগুলো ভবিষ্যৎ। মানে মেইন ঘটনা দাঁড়ায় এমির যেসব ঘটনা তার জীবনে ঘটেই গিয়েছিল সেসব ঘটনা সামনে তুষির জীবনে ঘটবে। মানে তুষির বয়স স্বাভাবিকভাবে বাড়তে থাকে আর এমির বয়স উল্টো দিকে কমতে থাকে। এই হলো বন্ধুরা সিনেমাটিক টপিক। আর এসব নিয়ে কোনো কিছু বলার বা জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আজকে এখানে ধন্যবাদ।